গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গুয়ার হাওর সহ সুনামগঞ্জের সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। আমি নেত্রকোনা থেকে মোটরসাইকেল নিয়ে দলবল নিয়ে বের হলাম, ছুটে চললাম টাঙ্গুয়ার হাওরের দিকে। এখানে আমরা নেত্রকোনা বিশ্ববিদ্যালয় হয়ে, আমরা টাকরুকুনা হয়ে, বারহাট্টা হয়ে, আমরা মোহনগঞ্জ হয়ে আমরা মধ্যনগরের দিকে রওনা দিলাম। ছুটে চলছি মোটর সাইকেল নিয়ে। আমরা সন্ধ্যায় আমাদের হাউস বোটে আমরা পৌঁছলাম। আমরা হাউস বোটে উঠলাম। এখানে লাইব্রেরি আছে, বিভিন্ন লাইফ জ্যাকেট সহ সরঞ্জামাদি আছে। বিছানাগুলা হাউস বোটের অত্যন্ত সুন্দর, ফ্যান আছে, লাইট আছে, সকল ধরনের নিরাপত্তা আছে আমাদের এই হাউস বোটে। খুব সুন্দর একটি হাউস বোট আমরা বুকিং করলাম, আমরা নিলাম। আমরা সন্ধ্যার পরে এখানে হাইকমোড সহ আছে। আমরা সন্ধ্যার পরে একটু রিল্যাক্স নিলাম। হাউস বোটে উঠে আমরা রিল্যাক্স নিয়ে আমরা সকালবেলা রওনা দিলাম টাঙ্গুয়ার হাওরের দিকে। সকালবেলা ব্রাশ করে আমরা টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগোচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটি স্পিড বোট যাচ্ছে। এখানে জেলেরা মাছ নিয়ে আসছে আমাদের বোর্ডে। আমরা সুন্দরভাবে হাওরের দৃশ্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি। আমরা খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে হাঁসের মাংস আর খিচুড়ি, আর দুপুরের খাবারের আয়োজন রেডি করতেছি। খাবার দিচ্ছি খিচুড়ি আর হাঁসের মাংস। সকালবেলার আমরা খাবার আমরা খেতে শুরু করলাম। একে একে সবাইকে নিয়ে আমরা খাবার খেতে শুরু করলাম। হাঁসের মাংস আর খিচুড়ি আমাদের বোর্ডের উপরেই খাবার পরিবেশন করলাম। আমরা টাঙ্গুয়ার হাওরের মোটামুটি কাছাকাছি এক জায়গায় আমরা নৌকাটি নোঙর করে খাবার খেতে শুরু করলাম। আমাদের সাথে অনেকেই আছে যারা টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে চায়, তাদেরকে নিয়ে আসলাম। আমরা প্রায় 20 জনের মতন আসলাম টাঙ্গুয়ার হাওরে। এখানে হাঁসের মাংস সহ আরও অনেক কিছু খেলাম। আমরা টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করছি, এগোচ্ছি। টাঙ্গুয়ার হাওরের বাতাস বইছে, ওই বাতাসে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। আমরা বোট নিয়ে এগোচ্ছি। আমাদের সঙ্গী সাথীরা সকলেই যার যার মতন করে আনন্দ করছে। এই বোটটি যে ড্রাইভারে চালাচ্ছেন, উনি স্টিয়ারিংয়ের মাধ্যমে এই বোটটি পরিচালনা করেন। এই ড্রাইভার সাহেব, ওনার প্রায় 25 বছরের অভিজ্ঞতা। এই হাওর সহ বর্ষাকালে টাঙ্গুয়ার হাওরে আসেন, আর শীতকালে মংলা খুলনাতে উনি এই বোটটি চালান। ড্রাইভার সাহেব অনেক ভালো মানুষ। ওনার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম হাওর নিয়ে। আমরা এই হাওরের সৌন্দর্য উপভোগ করছি। লুকিং গ্লাসও দেখা যাচ্ছে। উনি পিছনের নৌকাগুলা এই লুকিং গ্লাস দিয়ে দেখেন। অথই পানি, হাওরের সৌন্দর্য আসলে বর্ষাকালে অতুলনীয়। আমরা সবাই হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে এগোচ্ছি, যার যার মতন ছবি তুলছি। আমার কবির চাচা তার পেট বাসিয়ে সে সেলফি নিচ্ছে। তার পেটটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা এগোচ্ছি টাঙ্গুয়ার হাওর সহ। আমরা যাব জাদুকাটা নদী হয়ে বারিকের টিলা, শিমুল বাগান, সাহারফিন যাব। আমরা সকলেই এগোচ্ছি। সুন্দর একটি ট্যুরের আয়োজন করেছি। যাচ্ছি হাওরের বুক ছিঁড়ে। আমার মনে হচ্ছে এক বিশাল অনুভূতি নিয়ে হাওরের বুক চিরে যাচ্ছি। সুন্দর অনুভূতি। আমরা সকালবেলা খাবার দাবার খেয়েছি, তো তাই ফুরফুরে মিজাজ। সকলকে নিয়ে এগোচ্ছি। সবাই ছবি তুলতে ব্যস্ত। বোট চলছে দুর্বার গতিতে। আমরা মাঝে মধ্যে জানালা দিয়ে পানি চুচ্ছি, পানি ছিটকিয়ে একটা অনুভূতি ফিল করছি, যা মনকে প্রশান্তি এনে দেয়। জানালায় বসে হাওরের সৌন্দর্য দেখা আসলেই অতুলনীয়।
জানালায় বসে হাওরের সৌন্দর্য দেখছি, এগুচ্ছি। হাওর আসলে এই সুনামগঞ্জের হাওর আমাদেরকে মনে করিয়ে দেয় এক সমুদ্রের দিগন্ত জুড়ে পানি আর পানি। আমরা ছুটে চলছি হাওরের বুক চিরে, মাঝখানে আমরা বিছানায় আরাম করছি, কফি খাচ্ছি, চা খাচ্ছি, গল্প করছি, সকলেই আড্ডায় মেতে উঠেছি। বিছানায় বসে আমি এই হাওরের সৌন্দর্য উপভোগ করছি। সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের বুটটি নিয়ে যাচ্ছে এই বারেকের টিলা, জাদুকাটা নদী হয়ে শারফিন শিমুল বাগান যাব। আমরা ছুটে চলছি দুর্বার গতিতে। এই হাওরে এই হাউসবোটটি আমাদেরকে আসলেই অনেকটা প্রশান্তি এনে দিয়েছে। সুন্দর একটি ব্যবস্থা করেছি আমরা, ছুটে চলছি। আমার কবির চাচা, সে হচ্ছে আমাদের এই হাউসবোটের ম্যানেজার। সে সকল ধরনের সার্ভিস দিয়ে থাকে, যার যা প্রয়োজন তার কাছ থেকে পাওয়া যায়। হাউসবোটে আসলে আমরা অনেক লোক এসেছি, তো তাই আমাদের অনেক কিছুই প্রয়োজন, যা একজন ম্যানেজার হিসেবে কবির চাচাকে নিয়েছি। আমরা জাদুকাটা নদী হয়ে অবশেষে চলে আসলাম বারেকেটিলা সহ। আসলেই এই পাহাড়গুলো দেখলে মনে করিয়ে দেয় বাংলাদেশের অপার সৌন্দর্যের নিদর্শনগুলা। সামনে ব্রিজের কাজ চলছে। সত্যিকার অর্থে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখেছো, আমি প্রথম খণ্ড তোমাদেরকে দেখালাম। তোমরা যাদের ভালো লাগবে অবশ্যই আমার এই ভিডিওটি